ল্যান্সডাউন রোড দিয়ে বা শরৎ বোস রোড দিয়ে যদি আপনার গত 10 বছরের মধ্যে নিয়মিত যাতায়াত হয়ে থাকে, তাহলে এই বাড়িটা আপনি দেখেছেন। এই বাড়িটা এখন আর নেই, কিন্তু এই বাড়িটার একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং ইতিহাস আছে। আমাদের কলকাতার এই অংশটা, এই বালিগঞ্জ হিন্দুস্তান পার্ক, এই জায়গাটাকে একসময় কিন্তু রায়বাহাদুর পাড়া বলা হতো, কারণ এত বেশি রায়বাহাদুরদের বাড়ি এখানে ছিল, তারা বাড়ি করেছিলেন। তাদের মধ্যে একজন কিন্তু ছিলেন সেই ভদ্রলোক যিনি এই বাড়িটা করেন। তার নাম ছিল রায়বাহাদুর সত্যেন্দ্রনাথ আদিত্য। এবার তখনকার দিনে এই সরকারি চাকরি টাকরি যারা করতেন বা যারা অ্যাডমিনিস্ট্রেশনে একটু কেউকেটা ছিলেন, তাদের নামের একটা তালিকা বেরোতো আর কি, যেটাকে বলা হতো হুজ হু। তো সেই হুজ হু ইন বেঙ্গল খুঁজে এই ভদ্রলোকের ব্যাপারে সামান্য একটু তথ্য আমি পাই। সেটা হচ্ছে যে এই রায়বাহাদুর সত্যেন্দ্রনাথ আদিত্য কাজ করতেন একটি অফিসে, যেটাকে তখন বলা হতো দ্য মিলিটারি অ্যাকাউন্টস অফিস। এই অফিসটা মানে বিল্ডিংটা কিন্তু এখনো আছে, যদিও এখন সেটা রেলওয়েজ ব্যবহার করে। এটা হচ্ছে ব্যাংশাল স্ট্রিট থেকে আপনি যদি কয়লাঘাট স্ট্রিটের দিকে যান, গিয়ে প্রথম যে ক্রসিংটা পড়ছে, আপনার ডান দিকে রয়্যাল ইন্স্যুরেন্স বিল্ডিং, বাঁ দিকে দেখবেন একটা লাল সাদা রঙের বাড়ি আছে, সেটাই হচ্ছে মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। সেখানে এই সত্যেন্দ্রনাথ আদিত্য চাকরি করতেন এবং 1912 সালের জুন মাসে তাকে এই রায়বাহাদুর খেতাবটা দেওয়া হয়। তবে তার থেকে বেশি এই বাড়ির ব্যাপারে বা বাড়ি যিনি তৈরি করেছেন তার ব্যাপারে আমি কিন্তু আর কিছুই জানতে পারিনি। আমি সারা জীবন ধরে এই বাড়িটাকে দেখে এসেছি, এটা কিন্তু একটু খারাপ অবস্থাতেই, মানে পরিত্যক্ত। কয়েকদিন পরে দেখলাম পুরসভা থেকে একটা বিপজ্জনক বাড়ি বলে একটা বোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন অফকোর্স আর এই বাড়িটা নেই, কয়েক বছর আগে এটা ভেঙে ফেলা হয়েছিল, এটা জায়গাটা ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। এবার কলকাতার সমস্ত পুরনো বাড়ি বাঁচিয়ে রাখা সম্ভব নয়, মানে শহরটা তো তাহলে একটা মিউজিয়ামের মতো হয়ে যাবে। তবে আমার যেটা দুঃখ হয় সেটা হচ্ছে এই ধরনের বাড়িগুলো দেখলে একটা জিনিস ইমিডিয়েটলি চোখে পড়ে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়ি কিন্তু ইউনিক, প্রত্যেকটা বাড়ির একটা আলাদা স্টাইল আছে, মানে কত দূর থেকে দেখলে চেনা যায়। তার জায়গায় এখন ফ্ল্যাট বাড়ি যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বাক্স বাড়ি ছাড়া আর কিছুই বলা যায় না, সব কটা একরকমের দেখতে। কি আর বলবো দাদা, দুঃখের কথা। তাই একটা হারিয়ে যাওয়া বাড়ির গল্প আমি আপনাকে আজকে শোনালাম। এরকম কলকাতায় নানান জায়গাকার হেরিটেজ বিল্ডিং এর ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, বা কলকাতার রাস্তা ইতিহাস, পশ্চিমবঙ্গের নানান জায়গাকার ইতিহাস নিয়ে আপনার যদি জানার ইচ্ছে থাকে, তাহলে আপনার প্রশ্ন করে যান কমেন্টসে। আর অফকোর্স এরকম আরো গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।